হ্যালো, আমি বিদিশা। আমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে বিটের একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা রুটি, পরোটা আর ভাতের সাথে একদম পারফেক্ট রেসিপি। প্রথমে গাজরটাকে ধুয়ে ছালটা ছাড়িয়ে গ্রেট করে নিতে হবে। এই রেসিপিতে সেরকম কোনো মশলাই লাগে না। কি কি লাগছে দেখে নিন। আদা কুচি, রসুন আর কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। কড়াই গরম করে তেলটা দিয়ে দিয়েছিলাম এবং সেখানে কিছু বাদাম ভেজে নিয়েছিলাম। বাদামটা দিলে বেশ খেতে ভালো লাগে। এরপর সেই তেলের মধ্যেই পাঁচফোড়ন দিতে হবে। তারপরে আদা কুচিটা একটু ভেজে নিতে হবে। তারপর রসুন আর কাঁচা লঙ্কা কুচি। এরপরেই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আদা, রসুন আর পেঁয়াজ এটা পুরোটাই একটু ভালোভাবে যখনই ব্রাউন কালার হয়ে আসবে, তারপরে আমরা গ্রেট করা যে বিটটা আছে সেটা দিয়ে দেব। বিট দেওয়ার আগে আমি সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য নুন অ্যাড করেছিলাম। এরপর যতক্ষণ পর্যন্ত বিটটা থেকে কাঁচা গন্ধটা কেটে না আসছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। বিটের মধ্যে যে জলটা আছে সেই জলেই বিটটা সিদ্ধ হবে। একটু ঢাকা চাপা দিয়ে রাখলেই মিনিমাম আধ ঘন্টার মধ্যে এই রেসিপিটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর তার সাথে লাস্টে আমি অ্যাড করেছিলাম জাগরি পাউডার আর লঙ্কা গুঁড়ো। লাস্টে এই জিনিসটা যেটা করলাম, যেটা সম্বাদ দেয়া বলে, সেটা না করলেও চলবে, আমি অ্যাড করেছি। অল্প তেল দিয়ে কলাইটা ভেজে নিয়েছিলাম। ব্যাস তারপরেই ওটা মিশিয়ে দিয়েছিলাম। এটা আলাদা প্যানে করাই যেত, কিন্তু আমার অপশান নেই তাই আলাদা প্যানে করিনি। ওটার মধ্যেই সব কিছু অ্যাড করেছিলাম। লাস্টে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম আলাদা করে সেই বাদামগুলো ওর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। ব্যাস রেডি আমাদের বিটের রেসিপি। মেনলি এই রেসিপিটা আমার নিজের জন্যই আমি করেছিলাম, কারণ আমি একদম বিট খেতে পছন্দ করি না। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে, কিন্তু সত্যিই দুর্দান্ত। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন।